আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব মানুষের নেক আমল সমূহ কিভাবে মানুষের বিপদের সময় মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। একদা তিনজন লোক খুব নিশ্চিন্ত মনে ঠান্ডা বাতাস খেতে খেতে মনের আনন্দে পথ চলছিল। হঠাৎ দিনের আবহাওয়া পরিবর্তন হয়ে খুব মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচা যায় এই ধরনের কোনো বস্তু তাদের সাথে ছিল না। তখন তাদের একজন একটি পাহাড়ি গর্ত দেখতে পেল। তাই বিলম্ব না করে সবাই গর্তে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ একটি পাথর এসে তাদের গর্তের মুখ একেবারে বন্ধ করে দিল। তখন তারা সবাই বিচলিত হয়ে পড়ল। এখন বের হব কিভাবে? তারা তিনজনে মিলে খুব চেষ্টা করল বের হওয়ার, কিন্তু এত বড় পাথরটাকে সরানো সম্ভব হলো না তাদের। তারা চিন্তায় পড়ে গেল, এ মহা বিপদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। পাথর সরাতে না পারলে এই গুহায় তাদের মৃত্যু অনিবার্য। শেষ পর্যন্ত তারা পরামর্শক্রমে এই সিদ্ধান্ত উপনীত হলো যে নিজ নিজ আমলের প্রতি লক্ষ্য করে তারা প্রত্যেকে দোয়া করবে। যে যে প্রকার আমল শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে তার উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবে। কথা মতো তাদের মধ্যে একজন এই বলে দোয়া করতে লাগলো, হে মহান প্রভু, আমার মাতা পিতা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানাদি ছিল। আমি তাদের খুরপুষের জন্য প্রতিদিন মাঠে বকরি চড়াতাম, আবার বিকালবেলা বকরিগুলো নিয়ে বাড়িতে আসতাম। তখন বকরির দুধ দহন করে আমি আমার সন্তানাদিকে দুধ পান করার পূর্বেই আমার বৃদ্ধ মাতা পিতাকে প্রথমে দুধ পান করাতাম, তারপর আমার সন্তানদেরকে দুধ পান করাতাম। অভ্যাস অনুযায়ী একদিন বকরিগুলো নিয়ে মাঠে গেলাম, কিন্তু কাছে ঘাস না থাকায় বহু দূরে চলে যেতে হলো বকরি চড়াতে। তাই ফিরে আসতে অনেক রাত হয়ে গেল। বাড়িতে এসে দেখতে পেলাম আমার মাতা পিতা দুইজনই ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করে তাদের মাথার নিকট দাঁড়িয়ে রইলাম। ঘুমের ব্যাঘাত হবে বলে তাদেরকে জাগ্রত করা পছন্দ করলাম না, আর তাদের পূর্বে সন্তানদেরকেও দুধ পান করানো পছন্দ করলাম না। অথচ তারা আমার পায়ের নিকট পড়ে কান্নাকাটি করছিল। এইভাবে আমি দুধ হাতে নিয়ে মা বাবার জাগ্রত হওয়ার অপেক্ষায় ফজর পর্যন্ত দাঁড়িয়েছিলাম। অতঃপর ফজরের সময় মা বাবা জাগ্রত হলে তাদেরকে দুধ পান করে তারপরেই সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম। হে রহমানুর রহিম, তুমি যদি জানো যে আমি এটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করেছি, তাহলে তুমি এই পাথরটি সরিয়ে দাও। সাথে সাথে তখন এতটুকু পরিমাণ পাথর সরে গেল যে তারা আকাশ দেখতে পেল। অতঃপর তাদের দ্বিতীয় জন এই বলে দোয়া করতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম তাকে। আমি একদিন তার দেহ ভোগ করার ইচ্ছা করলাম, কিন্তু সে সম্মত ছিল না। অনেক পীড়াপিড়ির পর সে এ কথা বলে সম্মত হলো যে তুমি যদি আমাকে 100 দিনার দাও
তাহলে আমি রাজি হব। সেই সময় 100 দিনার জোগাড় করা সহজ সাধ্য ছিল না। তাই সে ভেবেছিল 100 দিনারও জোগাড় হবে না, আর আমারও নাগালও সে পাবে না। কিন্তু আমি বহু কষ্ট করে 100 দিনার জোগাড় করে তার নিকট উপস্থিত হলাম। শর্ত পূরণ দেখে সে খুবই আশ্চর্য হয়ে গেল। উদ্দেশ্য হাসিলের জন্য যখন আমি তার উভয় পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তুমি আমার মোহর ভেঙ্গো না, সতীত্ব নষ্ট করো না। তখন আমি তাকে ছেড়ে উঠে গেলাম। হে পরওয়ারদিগার, তুমি যদি জানো আমি এটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করেছি, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দাও। তখন সাথে সাথে পাথরটি আরও একটু সরে গেল এবং গুহার অভ্যন্তরে আলো প্রবেশ করল। কিন্তু তখনও তাদের বের হওয়ার মতো ফাঁকা হয়নি। এরপর তৃতীয় জন এই বলে দোয়া করতে লাগল, হে মহান প্রভু, আমি একজন মজদুর নিয়োগ করেছিলাম 3 চা পরিমাণ চাউলের বিনিময়ে। যখন তার কাজ শেষ হলো, তখন সে আমাকে বলল, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও। আমি সাথে সাথে তার প্রাপ্য তাকে পেশ করলাম, কিন্তু সে আরও বেশির দাবিতে তা গ্রহণ করল না এবং রাগ করে তা না নিয়েই সে চলে গেল। তখন আমি তার ওই হক দ্বারা ব্যবসা করতে আরম্ভ করলাম। ফলে তার লাভ দিয়ে বহু গরু ও রাখাল জমা করলাম। দীর্ঘদিন পর হঠাৎ সে এসে বলল, আল্লাহকে ভয় করো, আমার উপর জুলুম করো না, আমার হক আমাকে বুঝিয়ে দাও। আমি তার উত্তরে বললাম, ওই গরু ও রাখালের নিকট যাও এবং ওইগুলোকে নিয়ে চলে যাও। তখন সে আমাকে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি তাকে বললাম, আমি ঠাট্টা করছি না, তুমি ওই গরু ও রাখাল গ্রহণ করো, এগুলো তোমার হকের কামাই। সে এগুলো নিয়ে চলে গেল। হে দয়ার ভাণ্ডার, তুমি যদি জানো যে আমি এটি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করেছি, তাহলে পাথরটিকে সরিয়ে দাও এবং আমাদেরকে মুক্ত করে দাও। তখন আল্লাহ তাআলা ওই পাথরকে সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর তারা 3 জন গর্ত থেকে বের হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আনন্দে চিত্তে বাড়িতে ফিরে গেলেন। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, আমরা যখন কোনো ইবাদত বন্দেগী করব, তা যেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করব। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে তার মূল্য অবশ্যই দান করবেন।